सुबह 8 बजे। কি হচ্ছে এটা গুনগুন? ব্ল্যাক কফি। না কফি না, আমি এখন রুটি করছি কেন? আর এই পোড়া মুখো রুটি কেউ খায় না। বাজে কথা বলবি না, সর আমি এখন রুটি করবো। আমি এখন ব্ল্যাক কফি করবো বলেছি তো ব্ল্যাক কফি এই করবো। না ডিউটি, এখন তো ডিউটি নয় আমার আমি ঠিক করবো আমি কি ডিউটি করবো না করবো। তোমার সকাল মুখো রুটি কেউ খায় না, আমার এটা একদমই আমার সাথে হাতে ধরে রাখবি না। গরম চাটু মুখে মারবো একদম মুখে মারবো কিন্তু বলে দিচ্ছি। পরে যাও এরা পরে যাও। আসছো তোতে? আরে বাবা তুই কি মানে আমার কথা বুঝতে পারছিস না? তুই সর এখান থেকে, আমি কিন্তু খেলবো না। বিগ বস আমাকে ধাক্কা মারা হয়েছে, এবার তুমি কিছু বলে বিগ বস। আমি ধাক্কা মারিনি বিগ বস। सुबह 11 बजे। শোনো আমি তো ক্যাপ্টেন, তাই আজ আমি ডিউটি ডিভাইড করব। মিনতি দি তুমি রান্না না 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 আমি করতে পারবো না, আমি রান্না করতে পারবো না। না আমি রান্না করবো না। করতে হবে, তুমি রান্নাটা কে বলা পারো মিনতি দি? আমি রান্না করব না। আমি কি এখানে লোকের জন্য কলালু মাছের ঝোল করতে এসেছি নাকি? হ্যাঁ তোমরা সবাই সহযোগিতা করে আমাকে রান্না করে পাঠাবে যাতে তোমরা আমার ব্যাপারে গেম খেলো আর আমি তারপর এলিমিনেট হবো। আমি করবো না। তুমি কে? আমি ক্যাপ্টেন, আমার কথা তোমাকে শুনতে হবে। আমি মানি না তোমাকে ক্যাপ্টেন, আমি মানি না। না এরকম করলে তো হবে না, একটা মীমাংসা তো করতে হবে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। হ্যাঁ অন্য কাউকে বলো। গুনগুন দি তুমি তাহলে রান্না করে যাও। ওকে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। না ওর হাতের রান্না আমি খাবো না বাবা, ওকে আমার ভরসা নেই। ওর রান্না বিষ খাইয়ে মেরে ফেলতে পারে। No, one second, রিনা দি ওটা তোমার মেন্টালিটি, that's not my mentality. তোমার হচ্ছে আমি বেশ খাবো লোককে। That's your mentality. হ্যাঁ তোমার তোমার স্টেটাস শো করছো ওটা। তুই তো বিষ খাওয়াতে পারিস, তুমি একটা মানসিকতার মানুষ। তোমরা তো লোককে কথা দিয়ে মেরে ফেলো। হ্যাঁ তোমরা তো লোককে কথা দিয়ে মেরে ফেলো। হ্যাঁ পাড়াতে তো সহ্য করতে পারে না তোমাদেরকে। বাদ দাও না রিনা দি, ও কি শুধু একা বিষ খাবে? ও যে দাঁড়িয়ে আছে ও বিষ খাবে না? আবার বাবা বিষ খাওয়া না, আমরা বিষ খেয়ে সঙ্গে নিয়ে না 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 অত সহজে মরবে না তোমরা। কূটনীয়কেরা অত সহজে মরে না, চিন্তা নেই। दोपहर 1:15 बजे। এনাফ আর পাচ্ছি না, আমি আর নিতে পারছি না। এই চুল বাথরুমে কে ফেলেছে আমাকে বলো? এই চুল পরিষ্কার করতে করতে আমার নিজের মাথার চুল উঠে গেছে। এই তুমি চুপ করে আছো কেন? তোমারই তো চুল। এত বাজে কথা বলবি না কিন্তু। এত বড় চুল আমাদের এখানে কারণ নেই, এত বড় চুল শুনোই তোমার। আমার কি ছোট চুল? হ্যাঁ তোমার এই কুকুরালে তুললে তো তোমার। আমার কথা একটু করলে আমার বাবাই জানে রাতে বেলা চুলকে তুমি জানো তোমার। তুমি দেখে শুনে কি আমার পিছনেই পড়ো? সরু গলা করে কথা বললে তো মিথ্যে কথা সত্যি। বাথরুমে ঢুকে হেগে মুতে জল দাও না তো সে কথা তো বলি। বাবা গো তুমি যে মুতে জল দাও না সেটা বলে টেকা যায় না। মুতে মুখ ভেঙে আর একবার লাখ তুই সোজা তার মা আর একবার লাখ কি করবে তুমি? दोपहर 2:45 बजे। বিগ বস জানাচ্ছে এটি নমিনেশন থেকে সেফ হওয়ার অন্তিম টাস্ক। এই টাস্কে গার্ডেন এরিয়াতে রাখা টেলিফোন বুথের মধ্যে প্রত্যেকবার বেল বাজাতে একজন করে সদস্য ভেতরে ঢুকবে এবং সেই সদস্য বাকি সদস্যের ছবিগুলির মধ্যে কোনো একজন সদস্যের ছবি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে। যেই সদস্যের ছবি ছিঁড়ে যাবে সে এই রেস থেকে বাইরে বেরিয়ে যাবে। ওকে ঠিক আছে বিগ বস। থ্যাংক ইউ বিগ বস। এই মিনতি শোন, বলো। গেমটা কিন্তু খুব টাফ। আমি ভাবছি তিনটে যেহেতু রাউন্ড, গুনগুনকে ফার্স্ট রাউন্ডে পাঠাবো না কারণ আমি দেখো বলছি যদি ফার্স্ট রাউন্ডে পাঠাই তাহলে গুনগুন আমাদের মধ্যে কাউকে আউট করে দেবে। ঠিক আছে একজনকেই পারবে। আর সুজাতার মাকে যদি আমরা সেকেন্ডে পাঠাই তাহলে কিন্তু হবে না। আমরা তারপর তুমি হ্যাঁ অবভিয়াসলি, কারণ সুজাতার মা কিন্তু গুনগুনের দলই। হ্যাঁ তো আমরা থার্ড রাউন্ডে আবার আমাদের মানে সুজাতার মাকে যেতেই দেবো। ঠিক আছে আমরা শুধু বলবো দুটো রাউন্ডই আমরা গুনগুনকে তাই বলতে হবে। তা তো গুনগুন যদি একবার চলে যায় নমিনেশন থেকে যদি বেঁচে দেয় তাহলে গুনগুনকে বাড়ি পাঠাতে হবে। ঠিক আছে বলো। এই গুনগুন, হ্যাঁ বলো। বলছি তিনটে যেহেতু রাউন্ড, তুই একটা কাজ করতে ফার্স্ট রাউন্ডে চলে যা। না না আমি যাবো না, প্রথমে তোমরা যাও। না না আমি মিনতি লাস্ট রাউন্ডে ডিসাইড করে চলে যাব। তুই আমি যাবো রে প্রথমে, এই কি আজব কথা? না তোমরা যাও, আমার থেকে বলার থেকে বলো তোমরা যাও। আচ্ছা তুই সুজাতা না তুমি যাও। এই না আমি যাবো না, আমি থার্ডে যাবো। ও বাবা ও হরি না 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 সবাই এক থেকে দাঁড়াও। সবাই যদি থার্ড রাউন্ডে যেতে তাহলে ফার্স্ট রাউন্ডে কে যাবে? আমি বলে দিয়েছি থার্ড রাউন্ডে আমি যাবো, আর সেকেন্ড রাউন্ডে যদি দিনে দিশাই দিনে তোরা ফার্স্ট রাউন্ডে। না তোমরা তুই ডাকিনি যদি ঠিক করলে তো হবে না, তোমরা ফার্স্টে যাও। না ঠিক আছে তাহলে আমিও যাবো না, ভালো। ওরা যদি কেউ নেবে তাহলে আমিও যাবো না। আমি না ঠিক আছে তাহলে কেউ যাবে না, ভালো কথা। এই ভালো কথা। না ঠিক আছে আমরাও যাবো না। বিগ বস শেষবারের মতো জিজ্ঞেস করছে ফার্স্ট রাউন্ডে আপনাদের মধ্যে কে যাবে? না বিগ বস আমি যাবো না।
বিগ বস আমিও যাবো না। না বিগ বস আমরা কেউ যাবো না। বিগ বস আমরা যাবো না। যেহেতু কেউ ফার্স্ট রাউন্ডে যায়নি আর টাস্ক ক্যান্সেল হয়েছে, তাই আগামী 2 সপ্তাহ আপনারা কোনো রেশন পাবে না। বাবা গেল রে। সালি কাল লাগিনি তোর জন্য হয়েছে, খেলতে পারে না, খেলতে এসছে। পরিবারের আমার চরিত্র তুলে কথা বলবি না। তাকে বলছো কে বলছো তোমাদের খেলতে পারে না, খেলতে এসছে। জানি না কেন তুই জানো दोपहर 3:30 बजे। এই তোমার বাইরে কত গাড়ি আছে? আরে 10টা BMW কার। ও ওয়াও। আর কত ফ্ল্যাট? তুমি কি জানো দুবাই একটা ফ্ল্যাট আছে? ও ওকে ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি তাহলে আমার এই গুনগুন, গেমে কটা গাড়ি, কটা ফ্ল্যাট, কটা বাড়ি, এইসব নিয়ে কথা যখন বলছেন একটু জোরে বলুন না, ফিস ফিস করে কেন বলছেন? কি রে গুনগুন বল, বিগ বস তো পর্দা ফাঁস করে দিল। আমাদের পাড়ার ছেলের মাথা খেয়ে ভিখারি করে তো স্বাদ মেটেনি, তুই বিগ বস এসে রাহুলকেও ভিখারি করে ছাড়বি নাকি? रात 7:45 बजे। সুজাতার মায়ের বাইরের ইচ্ছা জানো? ও জানি তো। আরে সুজাতার মতো বিয়ের আগে কোন মেকানিকের সাথে পালিয়েছিল। না ওটা তো সেকেন্ড নম্বর বিয়ে। ওর প্রথমে আরেকটা বিয়ে আছে, ওই আমাদের পাড়ার ওই মোড়ের মাথা গ্যারেজের দোকানে কৃষ্ণ ওর সাথে পালিয়েছিল। সুজাতা কোন পক্ষের মেয়ে? কেউ পক্ষের মনে হয়। আর তাই না আর রীনা দেবী, মিনতি দেবী, সুজাতার মায়ের ব্যাপারে যখন কথাই বলছেন একটু জোরেই কথা বলুন। সরি বিগ বস, আর হবে না। रात 11:15 बजे। Hello.